গল্পের নাম উইথ লাভ। এটা একটা তামিল ভাষায় নির্মিত রোম্যান্টিক ইমোশনাল ড্রামা গল্প। এই গল্পটা দেখে তোমরা অবশ্যই একটা কমেন্ট করবে তোমাদের স্কুল লাইফটা কেমন ছিল। স্কুল লাইফের প্রথম ভালোবাসা, প্রথম প্রেম আর খুনসুটির স্মৃতিগুলো এই গল্পে দেখতে পারবে। গল্পের কাহিনীটা অসম্ভব সুন্দর। আশা করি গল্পটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো চলো, বেশি কথা না বলে গল্পটা দেখে আসি। গল্পের শুরুতে আমরা গল্পের নায়ককে দেখতে পাই। এটাই হলো গল্পের নায়ক, যার নাম সাত্তিয়া। সাত্তিয়া একজন ডিজাইনার, মানে তার বড় একটা টেইলার শপ আছে। সকালবেলায় সাত্তিয়ার বড় বোন তাকে একটা কল করে। এরপর তাকে একটা কফি শপে দেখা করতে বলে, কারণ তার বোন তার বিয়ের জন্য একটা মেয়ে পছন্দ করেছে, আর সেই মেয়েটার সাথেই দেখা করার জন্য তাকে কফি শপে আসতে বলে। সাত্তিয়া প্রথমে তার বোনকে বলে, আমি তো মেয়েটাকে কখনোই দেখিনি, এমনকি একবারও তার সাথে কথাও বলিনি। ডাইরেক্টলি তার সাথে দেখা করে কথা বলবো কিভাবে? সাত্তিয়ার বোন তখন তাকে রিকোয়েস্ট করে একবার দেখা করার জন্য। সাত্তিয়া তখন বাধ্য হয়ে রাজি হয়। এরপর সে রেডি হয়ে অপেক্ষা করে। আপাতত সাত্তিয়া এই বাড়িতে একাই থাকে। একটু পর তার বোন তাকে ভিডিও কল করে। তার শার্ট দেখে রাগ করে বলে, এই শার্টটা খুলে অন্য একটা কাপড় পরতে। সাত্তিয়া বলে, শার্ট খোলার দরকার কি? আগে ওই মেয়েটার একটা ছবি দাও, আমি চিনব কিভাবে? কিন্তু তার বোন বলে, মেয়েটার কোনো ছবি নেই, সে তোমাকে চিনতে পারবে। এরপর সাত্তিয়া কফি শপে আসে। কিছুক্ষণ পর একটা মেয়ে তার কাছে আসে। তারা স্বাভাবিকভাবে কথা বলতে থাকে। অনেকক্ষণ পর মেয়েটা হঠাৎ তার বয়ফ্রেন্ডকে ডেকে আনে। তারপর বলে, এটা আমার বয়ফ্রেন্ড, আমরা একে অপরকে ভালোবাসি, কিন্তু পরিবার জোর করার কারণে তোমার সাথে দেখা করতে এসেছি। তুমি প্লিজ কোনোভাবেই বিয়েটা ভেঙে দাও। এটা শুনে সাত্তিয়ার খুব খারাপ লাগে। এরপর তারা তাকে ধন্যবাদ দিয়ে চলে যায়। সাত্তিয়া বাইরে এসে সিগারেট ধরায়। তখনই মনীষা নামের একটা মেয়ে তাকে চিনে ফেলে। আসলে যার সাথে দেখা করার কথা ছিল, সেই মেয়েটাই ছিল মনীষা। কিন্তু ভুল বোঝাবুঝির কারণে সে অন্য কারোর সাথে দেখা করে ফেলে। মনীষা পুরো ঘটনা শুনে হাসতে থাকে। এরপর সাত্তিয়া তাকে নিজের সম্পর্কে বলে। মনীষা জানায় সে মুম্বাইতে থাকে। সে একজন ইনফ্লুয়েন্সার এবং পার্ট টাইম কন্টেন্ট রাইটার। সাত্তিয়াটা বলে সে তাকে কখনো ইনস্টাগ্রামে দেখেনি, কিন্তু মনীষা বলে, তোমাকে আমার চেনা চেনা লাগছে। এরপর সে সাত্তিয়ার অতীত সম্পর্কে জানতে চায়। সাত্তিয়া বলে, কলেজ লাইফ সে ঠিক বুঝেই উঠতে পারেনি, কিন্তু স্কুল লাইফে তার একটা সুন্দর স্মৃতি আছে। সে একটা মেয়েকে অনেক ভালোবাসত, আর সেই মেয়েটার নাম ছিল আনিশা। মনীষা তখন একটু অবাক হয়ে যায়। সে তার স্কুলের নাম বলতে শুরু করে। তখনই বোঝা যায় সাত্তিয়া আর মনীষা একই স্কুলে পড়াশোনা করত। সাত্তিয়া ছিল তার সিনিয়র। মনীষা বলে, আমি তো তোমাকে আগেই বলেছিলাম তোমাকে কোথাও না কোথাও দেখেছি, আর আনিশা আপুকেও আমি ভালো করে চিনি। এরপর তারা দুজন স্কুল লাইফ নিয়ে অনেক কথা বলে। তাদের শিক্ষক কেমন ছিল, ক্লাসমেট কেমন ছিল, স্কুলে কি কি দুষ্টুমি করত, সব কিছু শেয়ার করে। কথা বলতে বলতে মনীষা হঠাৎ বলে, সেদিন তোমার ওই স্যারকে মারা ঠিক হয়নি। সাত্তিয়া বলে, সেদিন সে কি করেছিল তুমি জানো না। মনীষা বলে, ঠিক আছে, এগুলো বাদ দাও, এখন তুমি তোমার প্রথম ভালোবাসার গল্পটা বলো। সাত্তিয়া একটু হাসে। তারপর তার জীবনের সবচেয়ে সুন্দর স্মৃতির কথা বলতে শুরু করে। গল্পটা তখন ফ্ল্যাশব্যাকে চলে যায়। আনিশা ছিল মুসলিম পরিবারের মেয়ে। সাত্তিয়া যখন উচ্চ মাধ্যমিকে পড়ত, তখন আনিশা তাদের স্কুলে ভর্তি হয়। প্রথমবার আনিশাকে দেখেই সাত্তিয়ার ভেতরে একটা অদ্ভুত শান্তি আসে। প্রথম দেখাতেই সে তাকে পছন্দ করে ফেলে। সে চুপচাপ তাকে দেখত, কিন্তু কখনো সামনে গিয়ে কথা বলার সাহস পায়নি। সাত্তিয়া পড়াশোনায় তেমন ভালো ছিল না, কিন্তু আনিশাকে দেখার পর থেকেই সে তাকে নিজের ভবিষ্যতের মানুষ হিসেবে ভাবতে শুরু করে। আনিশা যেখানে যেত, সাত্তিয়াও ইচ্ছা করে তার সামনে যেত, যেন সে তাকে দেখতে পায়। সাত্তিয়ার এক বন্ধু ছিল, দীনেশ। সে সাত্তিয়াকে বলত, মেয়েটা মুসলিম পরিবারের, সে তোমার দিকে তাকাবেও না, এসব বন্ধ করো। কিন্তু সাত্তিয়া কিছুই শুনত না। একদিন সাত্তিয়া দেখে তার জুনিয়র কুদ্দুস আনিশার সাথে কথা বলছে। এটা দেখে সে ভীষণ জেলাস হয়ে যায়। স্কুলে আনিশার সাথে কোনো ছেলে কথা বললেই সে সহ্য করতে পারত না। স্কুলে একজন শিক্ষক ছিল, সুয়ামিতাম। তিনি খুব রাগী ছিলেন। একদিন কয়েকজন ছাত্র পরীক্ষায় খারাপ করায় তিনি তাদের মারছিলেন। সাত্তিয়াকেও মারতে যাচ্ছিলেন।
ঠিক তখনই মনীষা ক্লাসে ঢোকে ডাস্টার নিতে। মার খাওয়ার পর সাত্তিয়া বেঞ্চে বসে। তখনই প্রথমবার আনিশা তার সাথে কথা বলে। সে জিজ্ঞেস করে, তোমার কি ব্যথা লেগেছে? সাত্তিয়া লজ্জা পেয়ে বলে, না। কিন্তু এই ছোট্ট কথাটাই তার জন্য অনেক বড় একটা সুখের মুহূর্ত ছিল। এরপর সাত্তিয়া নিজের আর আনিশার নাম লিখে ফ্লেমস গেম খেলে। সেখানে রেজাল্ট আসে লাভ। এটা দেখে সে ভেতর থেকে খুব খুশি হয়। কিন্তু দিনেশ বলে, এগুলো সিরিয়াসলি নিও না। আমি শুনেছি আর একটা ছেলেও আনিশাকে ভালোবাসে। এই কথা শুনে সাত্তিয়ার ভেতরে একটা ভয় কাজ করতে থাকে। সেই ছেলেটাকে ভয় দেখানোর জন্য একদিন সন্ধ্যায় সাত্তিয়া আর দিনেশ আনিসার টিউশনের সামনে যায়। সেখানে গিয়ে তারা ছেলেটার পথ আটকে দাঁড়ায়। তারপর তাকে হুমকি দেয়, আজকের পর থেকে আনিসার দিকে তাকাবে না, তার সাথে কথা বলবে না। আনিসা আমাদের স্কুলের মেয়ে। আসলে ছেলেটা অন্য একটা স্কুলে পড়ত, তাই বিষয়টা নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। সাত্তিয়া আর দিনেশ মিলে ছেলেটাকে মারধর করে। ঠিক তখনই একটা অটো ড্রাইভার এসে তাদের থামিয়ে দেয়। পরের দিন ছিল আনিসার জন্মদিন। সাত্তিয়া নিজের হাতে একটা গিফট বানায়। সে ঠিক করে আজই সে আনিসাকে প্রপোজ করবে। এর আগে মাঝে মাঝে সে ফেসবুকে আনিসাকে মেসেজও দিত, তবে খুব সাধারণ কথা। স্কুলে সেদিন আনিসা সবার মাঝে চকলেট বিতরণ করছিল। সাত্তিয়া মনে মনে ভাবছিল চকলেট নেওয়ার সময় সে আনিসার সাথে হ্যান্ডশেক করবে, কিন্তু সে লক্ষ্য করে আনিসা কারোর সাথেই হ্যান্ডশেক করছে না। কিন্তু অবাক করা বিষয়, যখন আনিসা সাত্তিয়ার কাছে আসে, সে তাকে চকলেট দেয় এবং হ্যান্ডশেক করে। এটা দেখে সাত্তিয়া ভীষণ খুশি হয়। সে ভাবতে থাকে, আমি হয়তো তার কাছে স্পেশাল। কিন্তু কিছুক্ষণ পর সে দেখে আনিসা অন্যদের সাথেও হ্যান্ডশেক করছে। এটা দেখে তার মন ভেঙে যায়। স্কুল ছুটির পর সাত্তিয়া আনিসাকে ফলো করতে থাকে। সে ঠিক করে আজই গিফট দিয়ে প্রপোজ করবে। কিন্তু হঠাৎ সেই আগের দিনের ছেলেটা তার বন্ধুদের নিয়ে এসে তাকে ঘিরে ফেলে। তারা তাকে মারার জন্য আসে। এতজনকে দেখে সাত্তিয়া ভয় পেয়ে পালাতে থাকে। শেষ পর্যন্ত একটা পার্কে গিয়ে আটকা পড়ে। ছেলেগুলো তাকে ঘিরে ধরে এবং মারতে চায়। ঠিক তখনই কুদ্দুস এসে তাকে বাঁচায়। সে বলে, সাত্তিয়া আমাদের সিনিয়র, কেউ তার গায়ে হাত দেবে না। কুদ্দুসকে সবাই চিনত, তাই তারা সাত্তিয়াকে ছেড়ে দেয়। এরপর কুদ্দুস বলে, এটা কি আনিসার ব্যাপার? অনেক ছেলেই তাকে পছন্দ করে, তুমি দ্রুত প্রপোজ করো। এই কথা শুনে সাত্তিয়ার সাহস কিছুটা বাড়ে। কিন্তু তারপরও সে আনিসাকে প্রপোজ করতে পারে না। শুধু দূর থেকে তাকে দেখতে দেখতেই একটা বছর কেটে যায়। মাঝে মাঝে তারা কথা বলত, একসাথে সময় কাটাত। সেই সময়গুলোই ছিল সাত্তিয়ার জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দেখতে দেখতে ফাইনাল পরীক্ষা শেষ হয়ে যায়। সাত্তিয়া সিদ্ধান্ত নেয়, বিদায়ের দিন সে আনিশাকে প্রপোজ করবে। স্কুলে অনুষ্ঠান চলছিল। সাত্তিয়া খুব নার্ভাস ছিল। সে দিনেশকে বলে, আজ আমি আনিশাকে প্রপোজ করব, কিন্তু সাহস পাচ্ছি না। তখন দিনেশ তাকে বলে, ওকে ভুলে যাও, কারণ সে অন্য একজনকে ভালোবাসে। এই কথা শুনে সাত্তিয়া পুরোপুরি ভেঙে পড়ে। সে বিশ্বাস করতে পারে না। তখন দিনেশ তাকে একটা শকিং কথা বলে, সে নিজেই আনিশার সাথে সম্পর্কে আছে। দিনেশের মুখে এই কথা শুনে সাত্তিয়া যেন এক মুহূর্তে পুরো পৃথিবীটা থেমে গেছে বলে মনে করে। সে বিশ্বাসই করতে পারে না তার সবচেয়ে কাছের বন্ধু এমন কথা বলছে। সাত্তিয়া অবাক হয়ে দিনেশকে জিজ্ঞেস করে, তুই কি সত্যি বলছিস? দিনেশ তখন খুব স্বাভাবিকভাবে বলে, হ্যাঁ, আমি আর আনিসা একে অপরকে পছন্দ করি। অনেকদিন ধরেই আমাদের মধ্যে কথা হচ্ছে। এই কথা শুনে সাত্তিয়ার ভেতরটা ভেঙে যায়। সে এতদিন ধরে যাকে নিজের জীবনের মানুষ ভাবছিল, যাকে নিয়ে ভবিষ্যতের স্বপ্ন দেখছিল, সেই মেয়েটা তার বন্ধুর সাথে সম্পর্কে আছে, এটা সে মেনে নিতে পারছিল না। তার মাথার ভেতর অনেক চিন্তা ঘুরতে থাকে। সে বুঝতে পারছিল না সে কি করবে। এরপর অনুষ্ঠান শেষ হওয়ার আগেই সাত্তিয়া চুপচাপ স্কুল থেকে বের হয়ে যায়। তার চোখে তখন পানি চলে আসে, কিন্তু সে কাউকে কিছু দেখাতে চায় না। সে একা একা হাঁটতে থাকে, আর তার মনে পড়তে থাকে গত 1 বছরের সব স্মৃতি। প্রথমবার আনিসাকে দেখা, তার সাথে প্রথম কথা বলা, সেই ছোট ছোট মুহূর্ত, সবকিছুই তার মনে ঘুরতে থাকে। সেই রাতটা ছিল সাত্তিয়ার জীবনের সবচেয়ে কষ্টের রাত। সে সারা রাত ঘুমাতে পারেনি। তার মনে শুধু একটা প্রশ্ন ঘুরছিল, আনিসা কি কখনো তাকে
বন্ধু হিসেবেও ভাবিনি। মনীষা কিছুক্ষণ চুপ থেকে হালকা হাসে। তারপর বলে, তোমার গল্পটা খুব সুন্দর, কিন্তু তুমি একটা বড় ভুল করেছ। সাতিয়া অবাক হয়ে জিজ্ঞেস করে, কি ভুল? মনীষা বলে, তুমি কখনোই আনিশাকে সরাসরি তোমার অনুভূতির কথা বলনি, শুধু নিজের মনে ভেবেছ সে তোমাকে ভালোবাসে। সাতিয়া চুপ হয়ে যায়। সে বুঝতে পারে কথাটা একদম সত্যি। এরপর মনীষা নিজের গল্প বলা শুরু করে। সে বলে, আমার জীবনেও এমন একজন ছিল, বালাজি। স্কুল লাইফে আমি তাকে অনেক পছন্দ করতাম, কিন্তু আমিও কখনো তাকে প্রপোজ করতে পারিনি। মনীষা তার পুরো গল্পটা খুলে বলে, কিভাবে সে বালাজির পাশে বসে পরীক্ষায় নকল করত, কিভাবে বালাজি তার জন্য শাস্তি পেয়েও তার নাম বলেনি, আর কিভাবে সেই ছোট ছোট ঘটনা থেকেই তার মনে ভালোবাসা জন্মেছিল। সে বলে, আমি একদিন ঠিক করেছিলাম তাকে প্রপোজ করব, কিন্তু ঠিক সেই সময় কিছু ঘটনা ঘটে যায়, আর আমরা একে অপরের থেকে দূরে সরে যাই। এরপর আর কখনো তার সাথে দেখা হয়নি। বর্তমানে ফিরে এসে মনীষা বলে, দেখো, আমাদের দুজনের গল্পই প্রায় একই। আমরা দুজনেই আমাদের প্রথম ভালোবাসাকে কখনো বলতেই পারিনি। সাতিয়া তখন একটু হেসে বলে, তাহলে এখন কি করা যায়? মনীষা তখন একটা আইডিয়া দেয়, চলো আমরা আমাদের অতীতের সেই মানুষদের আবার খুঁজে বের করি, আর এবার সাহস করে সব কথা বলে ফেলি। প্রথমে সাতিয়া রাজি হতে চায় না, কিন্তু মনীষার জোরাজুরিতে সে রাজি হয়ে যায়। পরের দিন থেকে তারা দুজন তাদের পুরনো মানুষদের খুঁজতে শুরু করে। সোশ্যাল মিডিয়া, পুরনো বন্ধু, সব জায়গায় খোঁজ নিতে থাকে। অবশেষে তারা আনিসার খোঁজ পায়। সে এখন বিবাহিত এবং তার একটা বাচ্চাও আছে। এই খবর শুনে সাত্তিয়ার মন একটু খারাপ হয়, কিন্তু সে নিজেকে সামলে নেয়। একদিন তারা আনিসার সাথে দেখা করতে যায়। অনেক বছর পর আনিসাকে সামনে দেখে সাত্তিয়া একটু নার্ভাস হয়ে পড়ে। মনীষা তাকে সাহস দেয়। অবশেষে সাত্তিয়া আনিসার সামনে গিয়ে দাঁড়ায়। কিছুক্ষণ চুপ থেকে সে বলে, আমি তোমাকে ভালোবাসতাম। আনিসা হালকা হেসে বলে, আমি জানতাম, কিন্তু তুমি কখনো বলনি, আর এখন অনেক দেরি হয়ে গেছে। সাত্তিয়া মাথা নিচু করে নেয়, কিন্তু এবার তার মনে কোনো আফসোস থাকে না, কারণ সে অবশেষে নিজের মনের কথা বলতে পেরেছে। ওদিকে মনীষাও বালাজির সাথে দেখা করে। সেখানে একটা চমক ছিল, বালাজিও তাকে এখনো ভালোবাসে, কিন্তু মনীষা বুঝতে পারে তার অনুভূতি বদলে গেছে। সে বলে, তুমি আমার প্রথম ভালোবাসা ছিলে, কিন্তু এখন আমি অন্য কাউকে ভালোবাসি। বালাজি অবাক হয়ে জিজ্ঞেস করে, কে? তখন মনীষা হাসে। এরপর গল্পটা আবার বর্তমান সময়ে ফিরে আসে। সাত্তিয়া আর মনীষা একসাথে সময় কাটাতে থাকে। তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব গড়ে ওঠে, যা ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। একদিন সাত্তিয়া সাহস করে মনীষাকে বলে, আমি জানি না তোমার কি পছন্দ কি অপছন্দ, কিন্তু আমি চেষ্টা করব তোমাকে সব সময় হাসি খুশি রাখতে। আমি তোমার সাথে কথা বলতে, হাসতে, ঝগড়া করতে চাই, কারণ আমি তোমাকে ভালোবাসি। মনীষা কিছুক্ষণ চুপ থাকে, তারপর হালকা হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরে। এভাবেই তাদের নতুন জীবনের শুরু হয়। গল্পটা এখানেই শেষ, কিন্তু একটা সুন্দর বার্তা দিয়ে যায়। ভালোবাসা কখনো মনে লুকিয়ে রাখা উচিত না, সময় থাকতে বলে ফেলাই ভালো।